নওগাঁর বক্তারপুরের প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ শ্যামপুর থেকে হরিপুর খাল। খালটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় তেমন কোনো কাজে আসছিল না স্থানীয়দের। তবে পুনঃখনন হওয়ায় আবারও প্রাণ ফিরেছে খালটিতে। খাল খননের ফলে কৃষকদের সেচ সংকট দূর হওয়া সহ বাড়ছে ফসলের উৎপাদন। খালটা খুললে আমাদের মনে করো মাঠের পানি ছাদ থেকে নেমে যাবে, আমাদের আবাদ খাত ভালো হইবে। এর মৌসুমে অনেক ধান কাটতে পারিনি, অনেক ধান লস হয়ে গেছে, পানি নিষ্কাশন হচ্ছে না। এখন আবার খাল খুললে পানি চলে যাবে, আবাদ ভালো হয়ে যাবে। সদর উপজেলার হরিপুর গ্রামের কৃষক হাফিজুল ইসলাম তার আবাদি জমির ১.৫ বিঘা জমি গ্রামের খালের পাড়ে, যেখানে সারা বছর তিনি শাকসবজি ও ভুট্টার আবাদ করে থাকেন। আশপাশে গভীর বা অগভীর কোনো নলকূপ না থাকায় খালের পানি ভরসা। এখন শ্যালো মেশিনের মাধ্যমে যে কোনো সময় ফসলে সেচ দিতে পারছেন তিনি। মোটর লোকে যায় টানান লাগে, আজকে ক্যালকালের পরের দিন এই করতে করতে ২-৩ দিন চলে যায়। এখন আমরা সুবিধা পেয়েছি, মোটর দিয়ে না হলে শ্যালো দিয়ে সিঁচতে পারবো। জেলায় বেশ কয়েকটি খাল পুনঃখনন প্রকল্প হাতে নিয়েছে সরকার। ইতিমধ্যে খালগুলো পুনঃখননের কাজ শেষ হওয়ায় দূর হয়েছে দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা। খাল খনন হয়ে গেছে, পানি আমরা বেশি পাচ্ছি, পাওয়াতে আমাকে জমির সেচ দেওয়া হচ্ছে। এখন পানিও থাকছে, সিঁচা খোরাও করা পারবে, ছাগলের এলা গোসল করে দেওয়া হয়, নিজে হাতে কাজকর্ম করা হয়। এখন একটু সুবিধা হয়েছে আমার। খালগুলোতে মাছ উৎপাদন ও হাঁস পালন সহ নানা আয়ের উৎস তৈরি হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। শুষ্ক মৌসুমে অনেক পানি পাবে এবং এই পানিটাকে তারা শস্য খাতে কাজে লাগাবে। এছাড়াও আমাদের খালের দুই পাশে পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণ করা হচ্ছে, যেটা পরিবেশের ভারসাম্য রক্ষায় অনেক সহায়তা করে। খালের পাড়ের উপরে যে আমাদের বনজ গাছ বা ফলজ গাছ, এগুলো আমরা বা সবজি আমরা কিন্তু এখান থেকেও একটা অর্থনৈতিকভাবে বেনিফিটেড হবে বা কৃষকরা বেনিফিটেড হবে। সার্বিক অবস্থায় এই খাল খননের মধ্যে দিয়ে বাংলাদেশের অর্থনীতিতে একটা ব্যাপক পরিবর্তন আসবে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য মতে জেলায় ১৩টি খাল পুনঃখনন করা হচ্ছে, যার দৈর্ঘ্য প্রায় ২৪.৮ কিলোমিটার। বরাদ্দ ধরা হয়েছে ৮,৭০,৩৯,৩৯৭ টাকা। আব্বাস আলী, এখন নওগাঁ।